আর দুটো সোমবার বাকি আছে, দুটো সোমবার আজকে হয়ে গেল, কিন্তু প্রথম আর দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ সোমবার বাকি আছে। এবার এই দুটো সোমবার যাদের বাকি আছে তারা কিভাবে জল দেবেন, জল দিতে গিয়ে ভুল করেছেন কিনা একটু আপনাদের জানিয়ে দিয়ে যাই। ইউটিউবের মাধ্যমে শুনেছেন, আগামীতে আপনারা শুনতে পাবেন। শিবলিঙ্গে যখন জল ঢালবেন আপনার আগামীর তৃতীয় এবং চতুর্থ সোমবার, মাথায় রাখবেন যা করেছেন করেছেন, পূর্ব দিকে মুখ করে কিন্তু জল ঢালবেন না। কেন? পূর্ব দিকটা বাবার প্রবেশদ্বার, ওই জন্য পূর্ব দিকে জল ঢালতে নাই। সবচাইতে ভালো যদি উত্তর দিকে মুখ করে জল ঢালতে পারেন। সবাই লক্ষ্য করুন, বাবাকে জল ঢালতে পারেন পিতলের পাত্রে, কিন্তু মাথায় রাখবেন মায়েরা, তামার পাত্রে কিন্তু দুধ ঘি দই বাবাকে দেবেন না। তামার পাত্রে জল দিতে পারেন, কিন্তু ভুল করে যদি কেউ তামার পাত্রে বাবা শিবলিঙ্গে বা বাবার গায়ে যদি আপনারা দুধ ঘি দই দেন, তবে বিষের তুল্য হয়ে যায়। তামার মধ্যে বিষ, তামার মধ্যে যদি কেউ জল খায় তামার পাত্রে, সেটা ভালো, কিন্তু মাথায় রাখবেন তামার পাত্রে জল বাবাকে দেওয়া যায়, দুধ ঘি দই এগুলো কিন্তু কিচ্ছু দেওয়া যাবে না। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, বাবাকে আপনারা সবচাইতে ভালো হয় যদি আপনারা মানে চাঁদির পাত্রে দিতে পারেন, মানে রূপোর পাত্রে। রূপো কেনার পয়সা তো সবার নেই, বাবা অল্পতেই সন্তোষ, ওই জন্য বাবার নাম আশুতোষ। যদি না পারেন একটা মাটির পাত্রে দেবেন, তাতেই বাবা খুব খুশি হয়ে যায়। সবাই লক্ষ্য, পিতলের পাত্রে জল দেবেন, তাতে বাবা খুব খুশি হয়ে যায়। পিতলের বালতি, পিতলের ঘটি দিয়ে আপনি জল দিতে পারেন। এবার বাবাকে বেলপাতা কটা দেবেন, সবাই লক্ষ্য করুন, বাবাকে বেলপাতা কটা দেবেন। যদি বেলপাতা চূর্ণ থাকে, মানে বেলপাতা আপনার এলাকায় পাওয়া যায় না, কোথাও থেকে আপনি বেলপাতা গুঁড়ি করে এনেছেন পাতা চূর্ণ, ওটাতেই বাবা সন্তুষ্ট হয়ে যায়। ছেঁড়া পাতা দিলেও বাবা সন্তুষ্ট হয়। কেন? বাবা অল্পতেই সন্তোষ, এই জন্য বাবার আরেক নাম আশুতোষ। যদি আপনার এলাকায় প্রচুর বেলপাতা থাকে, তাহলে সবচাইতে ভালো হয় 3টে বেলপাতা বাবাকে দেবেন। তার চাইতে আরও ভালো হয় বাবাকে যদি 11টা বেলপাতা দেওয়া যায়, যদি আপনার সম্ভব হয়। 11টা বেলপাতা কেন দেবেন? বাবার আরেক নাম রুদ্রদেব, তাই বাবাকে 11টা বেলপাতা দিলে বাবা খুব খুশি হয়ে যায়। বাবা শিবকে লক্ষ্য করবেন, তিনি হচ্ছেন পরম বৈষ্ণব, তাই পরম বৈষ্ণবের সেবা এই মাসে যে করতে পারে তার লাভ আছে। শুনবেন মায়েরা, পরম বৈষ্ণবের সেবা এই মাসে যে করতে পারে তার কিন্তু লাভ আছে। বাবার হাতে আছে কি? রুদ্রাক্ষের মালা, ভেতরে আছে কি? কৃষ্ণ তত্ত্ব, আর জিহ্বায় আছে কি? ভগবানের নাম। বাবা হচ্ছেন দ্বাদশ বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব। এবার আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন একবারে মন দিয়ে শুনবেন, বাবা শিবের প্রসাদ দেখবেন অনেকে খায় না। অনেক বৈষ্ণব আছেন যারা বাবা শিবের প্রসাদ পান না। শুধু বৈষ্ণব নয়, শিব পুরাণ পড়বেন, বরাহ পুরাণ পড়বেন, নারদ পুরাণ পড়বেন। আমি প্রত্যেকটি বইয়ে রেফারেন্স দিয়ে দেবো আপনাদের সামনে, ইউটিউবের মাধ্যমে প্রচুর মানুষ শুনতে পাচ্ছে, তারা তো যাচাই করে দেখবে। শিব পুরাণ এবং নারদ পুরাণ এগুলো পরিষ্কার, বরাহ পুরাণ পরিষ্কার করে বলছে, আগ্রাহায়ম নচগ্রাহয়ম শিব নৈবেদ্যম পত্রং পুষ্পং ফলং জলং। তার মানে কি? শিবকে দেওয়া পুষ্প, ফুল, জল, প্রসাদ কোনোটাই মানুষের গ্রহণ করা চলবে না। আপনারা এতদিনে বাবা শিবের মাথায় জল ঢেলেছেন, প্রসাদ পেয়েছেন, কিন্তু শাস্ত্র বলছে, প্রদীপ পাল বলে নাই, কি বলছে? আগ্রাহয়ম নচগ্রাহয়ম, কি? শিব নৈবেদ্য, মানে শিবের প্রসাদ পাওয়া যাবে না। ফলং জলং পত্রং, কোনো জিনিস পাওয়া যাবে না। তবে হ্যাঁ, তাহলে কি আপনি শিবের প্রসাদ নেবেন না? বরাহ পুরাণ পরিষ্কার করে বলল, বিষ্ণু পুরাণ বলল, যদি ভগবানকে দেওয়ার পর সেই নৈবেদ্য শিবকে দেওয়া হয়, সেই প্রসাদ যদি গ্রহণ করেন, তবে কিন্তু আপনার লাভ আছে। খুব মন দিয়ে শুনে নেবেন। ভারী ভারী জিনিস শোনার জন্য অনেকে আসে, হালকা জিনিস শোনার জন্য অনেকে আসে না। ভারী কিছু শুনবেন। আপনি 3 ঘন্টা 3.5 ঘন্টা আসরে থাকবেন, আপনাকে হিসাব করতে হবে 3 ঘন্টা পর আমি যে 3 ঘন্টা বসে রইলাম, আমি কি নিয়ে গেলাম। ভক্তগণ প্রশ্ন করছিলেন, কীর্তন যদি শুনতে হয় পুরুষের মুখ থেকে নয়, নারী মুখ থেকেও শোনা যায়। কেন? মায়েরাও অনেক ভালো কীর্তন করেন, মেয়েরাও ভালো কীর্তন করে, যারা ভালো ভালো কথা আপনাদের শোনাতে পারে। শুনে নিন মায়েরা, দেখবেন শালগ্রাম শিলাকে, নারায়ণকে পুজো দিয়ে যদি আপনি শিবকে দিন, সেই নৈবেদ্য, সেই প্রসাদ গ্রহণ করা আপনার উচিত। সরাসরি শিবের প্রসাদ গ্রহণ করা যাবে না। তাহলে প্রশ্ন করবেন, যেখানে শালগ্রাম শিলা নেই, যেখানে নারায়ণ শিলা নেই, শিবের প্রসাদ আমাকে কেউ দিয়েছে, আমি কি করে অবজ্ঞা করব? আমার হাতে শিবের প্রসাদ আছে। সর্বসাধারণের জন্য বলে রাখি, শিবের প্রসাদ যে হাতের মধ্যে চলে এলো, আপনি ভগবান নারায়ণ বা কৃষ্ণকে ঠিকিয়ে জনার্দন ভগবান বলে আপনি মুখে দিলেন শিবের প্রসাদ।
যদি না থাকে আপনার সামনে শালগ্রাম শিলা, আপনি শিবের প্রসাদ নিয়ে কী করলেন? জনার্দন বলে ভগবানের নাম স্মরণ করে, কৃষ্ণের নাম স্মরণ করে আপনি সেই প্রসাদ কিন্তু গ্রহণ করতে পারলেন। মায়েরা, আসলে এই শ্রাবণ মাসটাতে আমরা যতগুলো গান করি, আমি তো প্রায় গানে হুগলি যাই, হুগলি তারকেশ্বর মন্দিরে আপনারা সবাই নাম শুনেছেন, বাসুকীনাথ ঝাড়খণ্ডে আপনার নাম শুনেছেন, বাসুকীনাথ দেওঘরের নাম শুনেছেন। এখন তো ওখানে গেলে আপনি 10 কিলোমিটার দূরে গাড়ি রাখতে হবে, মন্দিরটা পর্যন্ত দেখতে পাবেন না, জল ঢালা তো দূরে কথা, এত মানুষের ভিড় পাগলের মতো। দেখুন হুগলি জেলায় যখন তারকেশ্বরে কেউ জল ঢালতে যায়, মেয়েরা ছেলেরা তার 40 কিলোমিটার দূর থেকে শাওড়াফুলি থেকে জল নিয়ে জল দিতে যায়। একজন ছেলেকে জিজ্ঞেস করলাম, তুই যে জল নিয়ে যাচ্ছিস, তোর বাবা বাড়িতে বেঁচে আছে? বলে হ্যাঁ। কি করে? বলে চাষবাস করে। বলে তোর বাবা যখন মাঠ থেকে গরমে আসে তখন তোর বাবার মাথায় একটু জল দিয়েছিলি? তোর মা যখন অসুস্থ ছিল তখন মাকে জল দিয়েছিলি? বলে না। যদি বাবা মাকে জল না দিস, পাথরের ভোলানাথ বলতে চাইছে আগে তোর বাবা মায়ের সেবা কর, তারপর আমায় জল দিবি, তবে তোর জল দেওয়া লাভ হবে, নইলে বেকার। হরি বল, হরি বল। খুব মাথায় রাখবেন মায়েরা। দুর্গা অষ্টমীর সময় নতুন নতুন কাপড় পরে ছেলে মেয়েদের নিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, আর নিজের মা বাবা বৃদ্ধা শ্বশুর শাশুড়ি তারা একটা জামা কাপড় পাচ্ছে না, খেতে পাচ্ছে না। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে জীবন্ত মা বাবাকে পুজো কর, তারপর আমাকে পুজো করবি, তবে তোর লাভ আছে। আসল কথা এইটাই, সংসারেই সুখ, সংসারেই সব যদি আপনি করতে পারেন। আবার দেখবেন সব জায়গায় একটু আনন্দের ব্যাপার, হাসির ব্যাপার। ওখানকার আমি যেমন এই কদিন আগে এলাম, আমি হরিদ্বার গিয়েছিলাম, আমি ঋষিকেশ গিয়েছিলাম, আমি বদ্রীনাথ গিয়েছিলাম। 12 ঘন্টা রাস্তা গাড়িতে, পাহাড়ের পর পাহাড়, এত সুন্দর সুন্দর মন্দির। ওখানে গিয়ে বুঝতে পারলাম যে আমরা কোথায় আছি, এখানকার মানুষ ভগবানের সেবা কত করছে। তো ওখানে দেখছি শিবের যখন যারা জল ঢালতে যাচ্ছে, সুন্দর আরতি হচ্ছে সন্ধ্যাবেলায়, বিরাট ব্যাপার, মানে মাথা খারাপ করা ব্যাপার। দেখলে বুঝতে পারবেন যে কি হচ্ছে ওইদিকে। আমরা তো কিছুই করতে পারি না। তো শাওড়াফুলি থেকে যখন মেয়েরা বা ছেলেরা জল নিতে যায় তখন বলে, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, আলু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালোবাসতো। বাবা কবে আলু ঝিঙ্গা পোস্ত খেয়েছিল রে? হ্যাঁ, ছেলে মেয়েরা খালি যেতে যেতে বলে আলু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালোবাসতো। এটা বলে কি লাভ হয়? বলে যেতে সুবিধা হয়, আলু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালোবাসতো। আর কি পাওয়ার বাড়ি। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, মেয়েরা দেখবেন আইবুড়ো মেয়েরা জল ঢালছে, যাদের বিয়ে হয় না তারা জল ঢালতে যায়। বাবাকে যখন জল ঢালছে, দুধ ঢালছে, তখন পার্বতী বলছে, স্বামী এত তোমাকে এরা দুধ ঢালছে, জল ঢালছে, তুমি আশীর্বাদ দিচ্ছ না কেন? ওরা তো স্বামী পাবার জন্য আশীর্বাদ চাইছে। বলছে না, আগে থেকে সব ব্যবস্থা করে চলে এসেছি, ওই জন্য আর কিছু বলি না। যদি বাবার কাছে চাই, বাবার হাতে সব আছে, কিন্তু চাই না তো, গিয়ে খালি বলে ভোলার কাজটা যেন ঠিক হয়ে যায়, মানে ভোলার সঙ্গেই ব্যাপারটা আছে আর কি, কিছু মনে করবে না, হয় আর কি অনেকে। আবার দেখবেন আমাদের পাড়ার একটি মেয়ে এই কয়েকদিন আগে জল ঢালতে গিয়েছে, খুব কান্নাকাটি করছে, আমাকে বলছে, প্রদীপবাবু আপনি তো কীর্তন করেন, আমার দুঃখ খুব। বললাম জল ঢালতে গিয়েছিলে? বলে হ্যাঁ গিয়েছিলাম। তো তুমি কাঁদছো কেন? আমি বাবার কাছে গিয়ে বললাম, সকাল থেকে জল ঢেলে, বাবা এতদিন আইবুড়ো থেকে জল ঢাললাম, শেষে জল ঢালা স্বামী পেলাম। আমি বললাম, বাবার কাছে তুমি ইনাকে চেয়েছিলে না তুমি অন্য কাউকে চেয়েছিলে? বলে ইনাকেই তো চেয়েছিলাম। বলে জল ঢালা পাখি পেয়ে গেছো তুমি, তুমি তো ইনাকেই চেয়েছিলে। তো বাবাকে কি বললে? বলছে গিয়ে বললাম, এবারের মতো যা করেছো করেছো, পরের জন্মে যেন পাল্টে দিও। এরকম গন্ডগোল হচ্ছে আর কি সব জায়গায়। যেটা বলুন, বাবা ভোলানাথ কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। এক একটা মাস আছে যে মাসে কিছু জিনিস খেতে নাই। কারো জানা আছে শ্রাবণ মাসে কি খেতে নাই? বাহ, খুশি, আমি এটা খুশি। আমি বলার আগে আপনারা বলে ফেললেন, তার জন্য খুশি। সবাই শুনে নেবেন, শ্রাবণ মাসে শাক, জোরে বলুন, খেতে নাই। শ্রাবণ মাসে শাক খেতে নেই। শাক তাল বসাকার কো শাক। মায়েরা, এই শাক খেতে নেই কেন? যুক্তি আছে। বলছে শ্রাবণ মাসে শাকের মধ্যে পরম মানে ব্রহ্মা বাস করেন। পুরাণ বলছে যে শ্রাবণ মাসে শাকের মধ্যে ব্রহ্মা বাস করেন, এই জন্য যে শাক খাবে এই মাসে তার ব্রহ্মার চরণে অপরাধ হয়ে যাবে। শুনে নেবেন যারা মন দিয়ে শুনছেন, এই মাসে শাকের মধ্যে পুরাণ বলছে স্বয়ং ব্রহ্মা বাস করে। তাই যদি এই মাসে কেউ শাক খান তবে ব্রহ্মার চরণে অপরাধ করা হয়। 2 নম্বর কথা বলে রাখি, চিকিৎসা শাস্ত্র বলছে, যারা ডাক্তারি করছেন তারা বলছেন, কি বলছেন, যে এই মাসে যদি কেউ শাক খায়
শরীরের মধ্যে অনেক রোগ বৃদ্ধি হয়। কেন? শ্রাবণ মাসে শাক, বহু শাকের মধ্যে দেখবেন পোকা বৃদ্ধি হয়। এই পোকাওয়ালা শাক যদি কেউ খায় তবে তার শরীরে রোগের বৃদ্ধি হয়। মহাজনরা খুব দামি দামি কথা বলে গেছেন, যেমন ভাদ্র মাসে দই খেতে নেই, কিন্তু এক একটা মাসে এক একটা নিয়ম আছে। এতগুলো খুলে বলতে গেলে সময় থাকবে না, তাই সংক্ষেপে বলে দিলাম। যেহেতু শ্রাবণ তারপরে ভাদ্র মাসে কিন্তু আপনারা দই খাবেন না। পরবর্তীতে আপনাদের, হ্যাঁ একটা কথা বলে রাখি, আপনাদের দুটো তিনটে প্রশ্ন আপনাদের করে দিয়ে যাই, যারা উত্তরটা জানবেন। আমি কার বাড়িতে বাসা আছি, ভদ্রলোকের নাম জানি না, কিন্তু ভদ্রমহিলা এবং ভদ্রলোক আমাকে দারুণ সেবা করেছে, যত্ন করেছে, খুব ভালো রেখেছেন। নাম কি? হরিমোহন শিকদারের বাড়িতে আছে, আমি বলে দিই। কয়েকটি প্রশ্ন আপনাদের করে দিয়ে যাব, ইউটিউবের মাধ্যমে প্রশ্নটার উত্তর বলবো না। যদি কারো খুব আগ্রহ থাকে আপনারা বাসায় যাবেন, আমি প্রাণ খুলে আপনাদের বলবো। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছি, কিন্তু কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা নিয়েছে এ যদি আপনারা বলতে পারেন খুব খুশি হব। যদি এখানে বলতে পারেন তো ভালো। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হয়েছি, কিন্তু কৃষ্ণ মন্ত্র নিয়েছিল, তাহলে কৃষ্ণ কোন মন্ত্র নিয়েছিল? এই প্রশ্নের উত্তর এখানে দিলাম না। যদি কারো খুব আগ্রহ থাকে তাহলে কৃষ্ণমোহন বাবু, না কৃষ্ণমোহন বাবুর বাড়িতে আপনারা যাবেন, হরিমোহন বাবুর বাড়িতে, হরিকৃষ্ণ একই তো, হরিমোহন বাবুর বাড়িতে যাবেন। আমি আপনাদের দিই 2 নম্বর প্রশ্ন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিল, কতক্ষণ ধরে দিয়েছিল, কি বার দিয়েছিল, কোন তিথি ছিল? আমি আপনাদের বারবার বলবো। কৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে গীতার জ্ঞান দিয়েছিলেন, কতক্ষণ ধরে জ্ঞান দিয়েছিলেন? 1 নম্বর প্রশ্ন। কোন তিথিতে জ্ঞান দিয়েছিলেন, সেদিন কি বার ছিল, এবং কতক্ষণ ধরে জ্ঞানটা দিয়েছিলেন? যদি কেউ বলতে পারেন খুশি হব। যদি কেউ বলতে না পারেন তবে আমি ওই হরিমোহন বাবুর বাড়িতে যাবার অনুরোধ করলাম। যাদের ভেতরে খুব আগ্রহ থাকবে তারা জেনে নেবেন, আপনাদের উত্তরটা দিয়ে দেবো। কারণ ইউটিউবের মাধ্যমে দেবো না, কেন প্রচুর পরিশ্রম করে পড়াশুনো করে এগুলোকে নিতে হয়েছে। একমাত্র যারা পাকা ভক্ত তাদের দেবার জন্যে, এমনি দেবার জন্যে নয়। কিন্তু সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আপনারা দেখতে পাবেন, আপনাদের এখানে কীর্তন হচ্ছে মোড়াগাছাতে। এমনও ছেলে আছে, কীর্তন এখানে হচ্ছে, দেখবেন পুকুরের ঘাটের নিচে মোবাইল দেখাতে কি করছে। এমনও ব্যক্তি আছে এখানে কীর্তন হচ্ছে, ও দিব্যি তাসের আসরে বসে আছে। এমনও ব্যক্তি আছে এখানে কীর্তন হচ্ছে, ও পাঁপড় ভাজার দোকান, না ওগুলো তো চলতে হবে না, কি বলছেন, ওগুলো তো খরিদ্দার দরকার আছে না, ও ঢুকতে পারে না তো কি হবে, পাঁপড় ভাজার দোকানে বসে আছে। সকল কাজেরও পাই হে সময়, তোমারে ডাকিতে পায় না, আমি দ্বারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ পায় না। তার মানে কি মায়েরা, একজন পুরুষ সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজে যায়, তার উচিত কি সন্ধ্যাবেলায় এসে কাপড়, নতুন বস্ত্র পরে, পরিচ্ছন্ন বস্ত্র পরে ভগবানের মন্দিরে 5 মিনিট বসা, স্বামী স্ত্রীতে একসঙ্গে। মায়েরা, স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না একটা জিনিস যদি একসঙ্গে, দুটো জিনিস যদি করেন। এইদিকে স্বামী স্ত্রীতে প্রেম, স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না যদি দুটো জিনিস আপনারা একসঙ্গে করতে পারেন। কি কি বলুন তো? একটা ভোজন আর একটা ভজন। একটা ভোজন, একটা ভজন। স্বামী যদি বেলা 3টের সময় আসে, তাকে দিয়ে যদি খান তবে ভোজন। আর সন্ধ্যাবেলাতে স্বামী স্ত্রী একসঙ্গে বসে গোবিন্দের মন্দিরে বসে একটু ভগবানের নাম করেন, এর নাম ভজন। যেখানে ভোজন আর ভজন একসঙ্গে থাকবে সেখানে কোনো বিবাদ থাকবে না। মায়েরা সবাই শুনে রাখুন, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন। সংসারে স্বামী স্ত্রী যদি ঠিক না থাকে, বলছে পৃথিবীতে সবচাইতে বড় সম্পর্ক কি? স্বামী স্ত্রীর সম্পর্ক। একদিন বাবা মা চলে যাবে, কথাটা তেঁতো হলেও সত্য, একদিন বাবা মা আমাদের ছেড়ে চলে যাবে। ভাইরা আপন আপন জায়গায় চলে যাবে, আপন আপন সংসার করবে। তোমার স্ত্রী আর তুমি দুজনে মিলে সংসারে থাকবে। ছেলে মেয়ে বড় হবে, তারা একদিন তোমাদের ছেড়ে চলে যাবে, কিন্তু তোমাদের সম্পর্ক যদি ভালো থাকে, একজন অপরের জন্য চিরকাল একই রকম থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? হাত এবং চোখের মতো। খুব দামি কথাগুলো শুনে নেবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? হাত এবং চোখের মতো।
হাত যদি ব্যথা পায় তবে চোখ কাঁদবে, আর চোখ যদি জল পড়ে হাত তার জল মুছে দেবে। এইরকম সম্পর্ক যদি বাড়িতে থাকে স্বামী স্ত্রীর মধ্যে, ব্যাস ভগবানকে ডাকতে হবে না, ভগবান ছুটে আসবে। সকালবেলায় ঘুম থেকে উঠে কারো বাড়িতে স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে, আবার সকালবেলায় ঘুম থেকে উঠে কারো বাড়িতে স্বামী স্ত্রীতে একসঙ্গে গোবিন্দের নাম করছে। যার বাড়িতে সকালবেলায় উঠে ঝগড়া শুরু হয় ওটা তো ভাগার, ভাগারে কৃষ্ণ নাম হয় না। যার বাড়িতে সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামী স্ত্রী ছেলে মেয়ে একটু ভগবানের নাম করতে পারে, ওটাই তো আসল আশ্রম, ওইখানেই থাকার জায়গা। এই গোষ্ঠে যদি ঠিক থাকতে পারেন, সংসার গোষ্ঠে গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ আপনা আপনি আপনার কাছে আসবে। শুনে নিন মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্কটা একটু বলে দিই। স্বামী যদি ভুল করে স্ত্রী তার পেছনে লেগেই থাকে, তবে বলে রাখি স্বামীকে দাঁত, স্ত্রীকে জিভ। এই যে দেখান, স্বামীকে দাঁত, স্ত্রীকে জিভ। দাঁত যদি না থাকে জীবের শোভা কিন্তু পায় না। যে বয়স্ক মায়েদের দাঁত ভেঙে গেছে, ওরা যখন হাসে ওদের জিভটা দেখে বাচ্চা ছেলে খুব হাসাহাসি করে, ঠাকুরমার জিভটা কেমন লক করছে দেখো। আসলে তা নয়, দাঁতে শোভা না থাকলে জীবের কোনো দাম নাই। দাঁত যদি দেখুন, জিভ আঘাত পাবে না, প্রথমে দাঁত আঘাত পাবে। কাউকে কেউ যদি মারে প্রথমে দাঁত আঘাত পায়, জিভকে আঘাত দিতে দেয় না। কেন? জিভ সবসময় পেছনে থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম, স্ত্রী যদি স্বামীর চাইতে ওপরে এগিয়ে যায় তবে তার কোনো দাম নাই। সবসময় দাঁতের পেছনেই থাকতে হবে, তবে আপনার মান রক্ষা হবে। এই কথাগুলো শুনলে, এই কিছুক্ষণ শুনলেন ঘরে গিয়ে ভুলে গেলেন, তা বললে হবে না। কথাগুলো নিতে হবে, ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন আপনারা এই দামি দামি কথাগুলো। মায়েরা শোনা, কোন জিভ যদি বেশি লক করে দাঁত মাঝে মাঝে চাপা দিয়ে দেয় কিন্তু। কেন? জিভ যদি বেরিয়ে বারবার লক করে, স্বামী স্ত্রীতে মাঝে মাঝে স্ত্রী যদি একটু এগিয়ে যায়, স্বামী একটু মাঝে মাঝে ঠোকাঠুকি, আপনাদের এখানে কেউ করে না সেরকম সাহস কারো নাই, নাকি বলছেন? আমাদের দিকে দু এক জায়গায় হয়। আচ্ছা, দাঁতের মধ্যে কোনো যদি কিছু লেগে যায়, খাবার টাবার, খাবারের কুচি টুচি লেগে যায়, জিভ কি করে? যতক্ষণ না বের করবে ততক্ষণ ছাড়বে না। স্বামীর যদি কোনো দোষ দেখে, স্ত্রী খুঁচে 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 ওর দোষটাকে নষ্ট করবে, তবে ছাড়বে। একটু দামি কথা কিন্তু, খুব মিল আছে কথাগুলোর সঙ্গে। আপনারা মিলিয়ে দেখবেন কথাগুলোর সঙ্গে কত। এই সংসার গোষ্ঠী এসছেন, আপনার উত্তর গোষ্ঠ লীলা শুনছেন, এখানে এসে কি কর্তব্য করা এগুলো আমাদের জানতে হবে। তাই বলছে, সকল কাজের পাই হে সময়, তোমারই ডাকিতে পাই না। আমি দ্বারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ পাই না। সকল কাজের পাই হে সময়, প্রভু তোমার ডাকিতে কাজ নয়। আমি দ্বারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ এই যে জায়গায় ছিলাম, বেটা ছেলে সকাল থেকে সন্ধ্যে কাজ করতে গেছে, সন্ধ্যাবেলায় এসে কি করলো? একটু হাত পা ধুয়ে স্ত্রীর সঙ্গে একটু গল্প টল্প করলো, ছেলে মেয়েকে নিয়ে একটু টিভি দেখলো, এটা কিন্তু কাজ নয়। আবার কি বলছে? কত যে করি বৃথা পর্যটন, তোমারও কাছে তো যাই না। কত কি যে খাই ভস্ম আর ছাই, তব চরণামৃত পাই না। সকল কাজের পাই হে সময়, প্রভু তোমার ডাকিতে কাজ নয়। আমি দ্বারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ পাই না। ভালো লাগছে? আপনারা বাবারা যারা আছেন গানগুলো বুঝবেন। কি বলছে? কত গান গাই মনে, আহা কি বলছে দেখুন, বলছে কত যে করি বৃথা পর্যটন, তোমার কাছে যায় না। এ পাড়ায় ও পাড়ায় বসে থাকবে, পাশে মন্দির, তবু মন্দিরে একবার যাবে না। কত কি যে খায় ভস্ম আর ছাই, মাছ মাংস ডিম মশলাযুক্ত খাবার খেয়ে আমাদের এই জায়গাটাকে নোংরা করে দিয়েছি, ভগবান যাতে না আসতে পারে এত নোংরা করে দিয়েছি। কত কিছু খাচ্ছি, একবার ভগবানের চরণামৃত পাচ্ছি না। ভাইয়েরা যারা কীর্তন শুনছেন, বাবারা যারা শুনছেন, ভগবানের মন্দিরে যাবেন, বৈষ্ণবকে বলবেন একটু চরণামৃত দিন। কেন? ভগবানের চরণামৃত কেউ যদি পান করে, শাস্ত্র বলছে পান ফেলে দেবে। শাস্ত্রে বলছে পান করার সময় কি বলতে হবে? অকাল মৃত্যু হরণম সর্ব ব্যাধি বিনাশনম। তার মানে কি মায়েরা,
শাস্ত্র বলেছে, আমি বলি নাই। যদি কেউ বারবার ভগবানের চরণামৃত পান করতে পারে, অকালে মৃত্যু হরণ হয়ে যাবে। কত সুন্দর শিক্ষা আছে দেখুন। আমি বলি না, শাস্ত্র বলছে অকাল মৃত্যু হরণম, আর কি সর্ব ব্যাধি বিনাশনম। আপনার ভেতরে যে ব্যাধি আছে সেই ব্যাধি দূর হবে যদি ভগবানের চরণামৃত পান করা যায়। তাহলে এত কিছু খাচ্ছেন, সপ্তাহে একদিন অন্তত ভগবানের চরণামৃত আপনারা পান করুন। কি সুন্দর কথা বলেছে। আর একটা সুন্দর কথা বলেছে গানের মাধ্যমে, কি বলছে, কত গান গাই মনের হরিষে, তোমার মহিমা গাই না, অপরে শেখাই কত নীতি কথা, মনের শুধু শেখাই না। সকল কাজের পাইগে সময়ে প্রভু তোমায় ডাকিতে ভজন, আমি দ্বারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ ভজন। আমি সকল কাজের পাই হে সময়, তোমার ডাকিতে পাই না, আমি দ্বারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ পাই। উলধ্বনি। সকল কাজের পাইগে সময়ে প্রভু তোমায় ডাকিতে ভজন, আমি দ্বারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ শুনবেন শুনবেন শুনবেন, এইদিকে অপরে শেখায় কত নীতি কথা, মনেরে শুধু শেখায় না। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে, জোরে বলুন, জোরে বলুন, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে, জোরে বলুন, হ্যাঁ, উপদেশ ধীরে, উপদেশ দিতে পারে সবাই, নিতে পারে কজন? আমরা মুখে বড় বড় কথা বলি কিন্তু ব্যবহার করতে পারি না। একটু শুনবেন, অনুকূল ঠাকুর বলেছেন, শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই, এই শিক্ষার মুখে মারো ছাই। লোককে বড় বড় কথা বলবো আর আমি যদি না মানি, তাহলে আমার কি দাম রইল? আগে আমি বলবার আগে আমাকে মানতে হবে। একটু প্রমাণ দেখুন, এই গানটাতে বললো অপরে শেখাই কত নীতি কথা, মনে শেখায় না, লোককে শেখায়, নিজে শিখতে পারলাম না। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। আপনাদের এখানে কেউ ভাগবত পাঠ করে? আপনাদের গ্রামে পাশাপাশি কেউ করতে পারে? আমাদের এলাকাতে একজন ভাগবত পাঠ করে, কিছু মনে করবেন না। তো ও ভাগবত পাঠে খুব নাম আছে, বিভিন্ন জায়গা যায় ভাগবত পাঠ করতে। একদিন গ্রামের জমিদার বলল, এই যে এই যে এই যে ভানুবাবু, মানে ভদ্রগ্রাম ভানু, ভানুবাবু, এই আজকে আমার বাড়িতে ভাগবত পাঠ হবে। ওর স্ত্রী পাড়ার মেয়েদেরকে এই যে এই যে এই যে এই যে ওর স্ত্রী পাড়ার মেয়েদেরকে বলাবলি করছে, বলে কি, দিদি আমাদের লোকটার ভাগবত পাঠে খুব নাম আছে, ও বিভিন্ন জায়গায় ভাগবত পাঠ করে, আজকে আমাদের গ্রামে সুযোগ পেয়েছি, দেখবো কেমন ভাগবত পাঠ করে। স্বামী বলছে, যাবে যাবে, সামনে বসবে না। বলে কেন? সামনে বসলে লজ্জা হবে, সাইডে বসবে। এখন স্ত্রী বলেছে, আমাদের লোকটা বলেছে, দেখুন কিছু মনে করবেন না, আমি যে এত দূর দূর গান করি, দেশ বিদেশে বিভিন্ন রাজ্যে গান করি, আমার স্ত্রীর ইচ্ছা হয় না কীর্তন শুনবো, চান্স নেই, কোনো চান্স নেই। কেন বলুন তো? এলাকায় হয় না, চান্স নেই, ইচ্ছা তো হয় না কি কীর্তন শুনবে। কিন্তু ইউটিউবের মাধ্যমে মাঝে মাঝে খোলে, মাঝে মাঝে দেখে, কিন্তু দেখতে পায় না, বাড়ির চাপের জন্য ভক্তদের আসা যাওয়া হয় খুব জোর। তা আপনাদের কাছে নিবেদন রইল, ভাগবত পাঠকের স্ত্রী বলছে, এই যে চম্পার মা, খবরটা শুনেছ? আমাদের লোকটা না জমিদারের বাড়িতে আজকে ভাগবত পাঠ করবে, আমি শুনতে যাব। এখন লক্ষ্য করুন, ভাগবত পাঠ শুরু হবে, প্রচুর লোক হয়েছে, স্ত্রীর খুব গর্ব হচ্ছে, ও তখন মাথায় কাপড়টা দিয়ে বলছে, চম্পার মা ভালো করে বসো, কি বলছে দেখি শুনি। সেদিন একাদশীর দিন ছিল, তখন ভাগবত পাঠক বলা বলি করছে, মায়েরা সবাই শুনুন। স্ত্রী তখন শুনছে, কি বলছে দেখি। আজকে একাদশীর দিন বেগুন খেতে নাই। স্ত্রী তখন চম্পার মাকে বলছে, চম্পার মা, এ কিরকম কথা, আজকে দুপুরবেলা ওই তো বেগুন খেয়ে এসেছে। ও ঘরকে চলুক, তারপর দেখাচ্ছি মজা। এই যে মায়েরা বেগুন খেতে, যখন বলেছে বেগুন খেতে না, স্ত্রী নিতাই গৌর হরি বল, তোমার আর ভাগবত পাঠ শোনার দরকার নাই, কারণ তুমি একটা মিথ্যা বলেছো, এরপর হাজারটা বলতে শুরু করবে। এখন লক্ষ্য করুন, স্ত্রী যখন বাড়িতে আছে, স্বামী ভেবেছে তাহলে কোনো দরকার আছে, বাড়ি চলে গেছে স্ত্রী, বাড়িতে গিয়ে বলছে, কি গো, মানে একটু স্বামী যখন কিছু করে না, একটু মর্দানি, কি গো কেমন শুনলে ভাগবত পাঠ? স্ত্রী তখন বলছে, স্ত্রী তোমার মুখটা হাঁড়ির মতো হয়ে আছে, কি ব্যাপার তুমি মুখ লোককে বলছে বেগুন খেতে নাই, দুপুরে বেগুন খেলে আবার রাত্রিবেলায় রেখে গিয়েছো, সব ফেলে দেবো।
তখন স্ত্রীকে তার স্বামী বলছে, খেপি ওটা আমাদের জন্য নয়, ওটা ওদের জন্য। বুঝতে পেরেছেন? অপরে শেখাই কত নীতি কথা, মনে লোককে শিখিয়ে গেলাম কিন্তু নিজে শিখতে পারলাম না, এর কোনো লাভ হয় না। তাই সবার কাছে নিবেদন রইল মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বসতে থেকে আসছে, পদকর্তা বলছে দেখো দেখো ওগো দূরেতে আওত নাগররা, দূরেতে আওত নাগররা, দূরেতে আওত নাগররা, দূরেতে আওত নাগররা। আপনার প্রিয় মানুষটা সকালবেলায় গেছে, এখনো আসে নাই, যদি জানতে পারেন সন্ধ্যাবেলায় আসছে, আপনার কি মনে হবে? এরকম করে পথপানে চেয়ে থাকবেন, সখীরা কি করছে? চেয়ে আছে গোবিন্দ আসছে, ও মা দেখ দেখ সখী দূরেতে আওত নাগররা, দূরেতে আওত নাগররা, যুবতী উমতি উন্নত চাই, ওগো যুবতী যুবতী উন্নত চাই। আপনাদের মনের মানুষটা যদি রাত্রিবেলা আসে, আপনি কি করেন? এরকম করে তাকান না, কই এলো কই এলো, ওগো যুবতী উমতি উন্নত চাই, যুবতী যুবতী উন্নত চাই, যুবতী উমতি উন্নত চাই। আগে যুবতী যুবতী উন্নত ও মা, চাই, ও মা দেখো মুখ তুলে চাইছে, যেন মুখে তোলে চাইছে, মুখ তুলে চাইছে, আহা মুখ তুলে চাইছে, বধূ আসছে বলে মুখ তুলে চাইছে, আমার প্রাণ গোবিন্দ আসবে বলে মুখে তোলে চাইছে, প্রাণ গোবিন্দ আসছে বলে মুখ তুলে চাইছে। আজ প্রাণ গোবিন্দ আসছে বলে মুখ তুলে চাইছে। যার ভেতরটা কেমন করে, মানে দেখবেন আপনার প্রিয় মানুষটা যদি সকাল থেকে সন্ধে পর্যন্ত না আসে, আপনার বদনটা বিরস হয়ে যায়, মুখের হাসি শেষ হয়ে যায়। ব্রজগোপীদের অবস্থা কি? যেই না কৃষ্ণকে দেখেছে বিরস বয়ান সরস হলো, আজ বিরস বয়ান সরস হলো, বিরস বয়ান সরস হলো, বিরস বয়ান সরস হইল, সরস হলো রে, সরস হলো রে, সরস হলো রে, আজ সরস হলো রে, বয়ান সরস হলো রে, বিরস বয়ান সরস হলো রে, বিরস বয়ান সরস হলো রে, আজ বিরাজ বয়ান সরস হলো রে। উনি দূরেতে গেল, হিজর বলে দূরেতে গেল, উনি দূরেতে গেল, বলে দূরেতে গেল, দূরে যে গেল রে, দূরেতে গেল রে, দূরে যে গেল রে, দূরে যে গেল রে, হিয়ার আউনি দূরে যে গেল রে, হিজর বলে দূরেতে গেল রে। কান পেতে শোন, ওগো মুরলি খুরলি শুনিতে ওই পাই, জায়গায় মোরলে খোরলে শুনিতে পাই, আমি দাঁড়িয়ে শুনতে পেয়েছি মুরলি বাজছে আর গরুর খুরের শব্দ হচ্ছে, দেখে দেখে মুরলি খুরলি শুনিতে পাই। মুরলি খুরলি শুনিতে পাই, কীর্তন শুনছেন, কি সুন্দর পদাবলী যুক্ত কীর্তন, এবং তার সঙ্গে তত্ত্বকথা শুনছেন। ওগো মুরলি খুরলি শুনিতে পাই, আগে মোরলে খোরলে শুনিতে পাই, অতুল আনন্দে আকুল রায়। তুলো আনন্দে আকুল এই দেখুন, রায়। যারা বাইরে থেকে ক্যামেরা করছেন তাদেরকে বলি, ভেতরে যারা আমার করছে তাদের বলি কি, আপনারা ইউটিউবের মাধ্যমে যখন গান শোনেন, আপনারা গান শুনতে পান, খালি কথা শুনতে পান, ঘন্টার পর ঘন্টা খালি কথাই শুনতে পান। এই ক্যামেরাম্যানরা ভাবে কথাগুলোকে ছেড়ে দিয়ে আমাদের টাকা হবে, কিন্তু গান একটাও ছাড়ে না। এই দেখে অনেক লোকে বলে প্রদীপ বাবু তো কেবল ভাষণ দেয়, ইনি কীর্তন গান করেন না। এই যেগুলো ভাষণ দেয় বলেছে সেগুলোকে একটু খোঁচা দিয়ে বলে দেবেন, আজকে তোকে যেতে হতো। কেন? এগুলো আমাদের দোষ নয়, সব কারসাজি ওদের। একটু একটু মাথায় রাখবেন, এটা যদি ধরতে পারেন তাহলে আপনাদের কাজ আছে। এই জন্য মাথায় রাখবেন জিনিসগুলো। আজকে আপনার সব কোনো পদাবলিটাই বাদ যাবে না, গুনে নেবেন, শেষে আমাকে বলবেন এটা বাদ চলে গেল। সবাই লোকন, ও মায়েরা, অতুল আনন্দে আকুল রায়, অতুল আনন্দে আকুল রায়। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। প্রাণ গোবিন্দ আসছে বলে আনন্দ আর ধরে না, প্রাণ গোবিন্দ আসছে বলে আনন্দ আর ধরে না, প্রাণ গোবিন্দ আসছে বলে হরি 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 বলে, আজ প্রাণ গোবিন্দ আসে বলে হরি 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 বলে, প্রাণ গোবিন্দ আসছে বলে, হরি 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 বলে, প্রাণ গোবিন্দ আসছে বলে, হরি 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 বলে, প্রাণ গোবিন্দ আসছে বলে, হরি 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 আজ প্রাণ গোবিন্দ আসে বলে।
আনন্দ ধরিয়া মায়েরা রতন আসনে বসালো সবে, রতন আসনে বসাইলো সবে। এই পদটা লিখেছে শেখর দাস, একটু প্রণাম করুন। রতন আসনে বসিল সবে, রতন আসনে বসিল সবে, শেখর সেবয়ে বসায়ে তবে, শেখরে সবয়ে বসায় তবে। ওই যে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, গোবিন্দ কাছে পেয়ে আনন্দ আর ধরে না, গোবিন্দ আসছে বলে আনন্দ ধরে না। প্রাণ গোবিন্দ কাছে পেয়ে আনন্দ আর ধরে না। আরে প্রাণ গোবিন্দ কাছে পেয়ে হরি 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 বলে, গোবিন্দ আসছে বলে হরি 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 বলে, প্রাণ গোবিন্দ কাছে পেয়ে হরি 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 বলে, প্রাণ গোবিন্দ কাছে পেয়ে হরি, আজ প্রাণ গোবিন্দ কাছে পেয়ে হরি, আজ আনন্দ আর ধরে না। ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ থেকে ফিরছে, চাঁদে মুখে দিয়া বেনু নাম লইয়া সবে ধেনু। ও গো চাঁদে মুখে দিয়া বেনু, চাঁদ মুখে চাঁদ মুখে দিজ বেন, চাঁদ মুখে দে চাঁদ মুখে দিয়া বেন, চাঁদ মুখে দিয়া বেন, সমুখে চাঁদ মুখে দিয়া দিয়া বেন, চাঁদে মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু। চাঁদে মুখে দিয়া ধনী মায়েরা লো, হে চাঁদ বলে হারি বা মুখে দিয়া বেনো, চাঁদ মুখে দিয়া বেনো, চাঁদ মুখে দিয়া বেনো, চাঁদ মুখে দিয়া চাঁদ মুখে দিয়া বেন, নাম লইয়া সব ধেন না। কে তেলা গিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আরে কি সরে গো ডাকিতে লাগিল উচ্চ স্বরে, আমার ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আবার এবার ডাকিতে লাগিলা উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিলা উচ্চ স্বরে। আই শ্যামলি আই ধবলি, ডাকে আই শ্যামলি আই ধবলি, আই শ্যামলি আই ধবলি। ডাকে আই শ্যামলি ডাকতে লাগলো উচ্চ স্বরে, আই শ্যামলি আই ধবলি। আমার ডাকিতে লাগিল আই শ্যামলি, ডাকে আই শ্যামলি আই ধবলি, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, আই শ্যামলি আই ধবলি, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, আই শ্যামলি আই ধবলি, ডাকে আই আই শ্যামলি শ্যামলি আই ধবলি। আজ ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, আবার ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে ডাকিতে লাগিল মায়েরা, উচ্চ স্বরে। যেই না
বাঁশিটা বাজিয়েছে। সোনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ছোটে ধেনু। অরে সোনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ছোটে ধেনু। সোনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ছোটে ধেনু। সোনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ঠাই ধেনু। ঊর্ধ্ব মুখে ঠাই ধেনু। ঊর্ধ্ব মুখে ঠাই ধেনু। ঊর্ধ্ব মুখে ঠাই ধেনু। আরে কি ভাই ঊর্ধ্ব মুখে ঠাই ধেনু। বাঁশি তো বাঁশির কথা যখন বললাম সবাই শুনবেন। বাঁশি কিন্তু এই যা কটা হয়, বাঁশি তিনটা, একটা মুরলি, একটা বেনু, একটা বাঁশি। মায়েরা বাঁশিটা কখন বাজায়? আপনারা আজকে বাঁশি শুনতে পাবেন কখন বলুন তো? কৃষ্ণ যখন রাসলীলায় বাঁশি বাজাবে। তো বাঁশি আমাদের জীবনে বাজে, একটা কালের বাঁশি, একটা কলের বাঁশি, একটা কালার বাঁশি। যদি কলের বাঁশি বাজে, যারা কলিয়ারিতে চাকরি করে তাদের সঙ্গে সঙ্গে চাকরি করে যেতে হয়। আর কালের বাঁশি আমাদের জীবনে যার যেদিন ডাক আসবে সেদিন চলে যেতে হবে। আর কালার বাঁশি কোনটা না? কৃষ্ণ যখন বাঁশি বাজাতো, রাধারানী হাজার কাজ ছেড়ে সংসারের কলঙ্কের বোঝা মাথায় নিয়ে প্রাণ গোবিন্দের কাছে শুনে যেতেন। মায়েরা সোনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ছোটে ধেনু। অরে সোনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ঠাই ধেনু। আজ সোনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ঠাই ধেনু। পুচ্ছ তুলি পিঠে রয় পরে গো, পুচ্ছ তুলি পিঠে রয় পরে। আমার পুচ্ছ বেরি পিঠে রয় পরে গো, পুচ্ছ বেরি পিঠে রয় পরে। এই যে মায়া দুগ্ধ সবে পরে মাঠে প্রেমের রঙ্গ ওঠে। দুগ্ধ সবে পরে মাঠে প্রেমের রঙ্গ ওঠে। বৃন্দাবনের গাভীগুলো কৃষ্ণ চিনতে পারলো, আমরা পারলাম না। যখন কৃষ্ণের কাছে তারা যেত তখন আপনা আপনি দুগ্ধ দহন করতে হতো না, আপনা আপনি দুধ পড়তো তাদের বাঁট থেকে। হ্যাঁ, গাভীর দুগ্ধ আপনা আপনি ঝরে ঝরে পড়তো। কেন? দুগ্ধ সবে পরে মাঠে প্রেমের রঙ্গ ওঠে। দুগ্ধ সবে পরে মাঠে প্রেমের রঙ্গ ওঠে। স্নেহে গাভী শ্যাময়ঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যাময়ঙ্গ চাটে। আমার স্নেহে গাভী শ্যাময়ঙ্গ চাপে গো, স্নেহে গাভী শ্যাময়ঙ্গ চাপে। গাভীর দুগ্ধ পড়ছে ঝরঝর করে, আর স্নেহে গাভীগুলো কি করছে? গোবিন্দের সারা শরীরে লেহন করছে জিহ্বা দিয়ে। তারা পশু হলেও গোবিন্দ চেনে। আজ পশু হলেও গোবিন্দ চেনে। তারা পশু হলেও গোবিন্দ চেনে। তারা পশু হলেও গোবিন্দ চেনে। পশু হলেও গোবিন্দ আজ চেনে। পশু হলেও গোবিন্দ চেনে। আমরা মানুষ হয়ে পারলাম না গো, পশু হলেও গোবিন্দ চেনে। আমরা মানুষ হয়ে পারলাম না গো, ও যে পশু হলেও গোবিন্দ চেনে। মানুষ হয়ে পারলাম না গো, তারা পশু হয়ে গোবিন্দ চেনে। মানুষ হয়ে পারলাম না গো, তারা পশু হয়ে গোবিন্দ চেনে। আজ পশু হয়ে গোবিন্দ চেনে। মায়েরা সবাই তাকান, কি করছে? যে বনে যে ধেনু ছিল সকলে একত্র হইল। যে বনে যে ধেনু ছিল সকলে একত্র হইল। 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 চালাইল গোকুলের মুখে গো, চালাইল গোকুলের মুখে। দাঁড়াইল গোকুলের মুখে গো, দাঁড়াইল গোকুলের মুখে। এবার চালাইল গোকুলের পথে গো, চালাইল গোকুলের পথে। আচ্ছা, একটা জিনিস আপনাদের সবাই লক্ষ্য করুন মায়েরা, সবাই লক্ষ্য করুন। ভগবান ফিরছেন গোষ্ঠ থেকে, সে তো কান্তি। মায়েরা উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন। সে তো কান্তি অনুপম আগে ধাই বলরাম। অজসিত কান্তি অনুপম আগে ধাই বলরাম। সে তো কান্তি অনুপম আগে ধাই
বলরাম ও বসে তো কান্তি অনুপা আগে ধায় বলরাম আগে ধাই বলরাম আগে ধয় বলরাম শিশু চলে ডাইনে যার বামে গো শিশু চলে ডাইনে যার বামে আর শিশু চলে ডাইনে আর বামে গো শিশু চলে ডাইনে আর বামে আনন্দ আর ঘরে না আজ আনন্দ যার ধরে না রে আনন্দ আর ঘরে না ওরে আনন্দ আর ধরে না রে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না ওই দিকে ঘরে ফিরে যাবে বলে আরে আনন্দ আর ঘরে ওই রে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ঘরে না ওই রে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ঘরে না রে আনন্দ আর ধরে না রে শিশু চলে জলে নয়নে বামে শিশু যাবে জলে নয়নে বামে ঘন বাজে সিঙ্গা বেনু গগনে গফুরনে ঘন বাজে সিঙ্গা বেনু গগনে গফুররে আজ ঘন আগে সিঙ্গারেন গগনে ওরিচেরেন ঘন বাজে শিখাবে গগনে গফুররে নো পথে চলি করি কত রঙ্গে পথে চলি করি কত রঙ আমার পথে চলি করি কত রঙে পথে চলি করি কত এইদিকে রঙে গোচারণ থেকে বাচ্চারা ফেরে না বলে না সকলরা খালো গণ আবাই আবা ঘন ঘন অজে সকলরা কালো গণ আবাই আবা ঘন ঘন আবাই আবা ঘন ঘন আবার আবার ঘন ঘন সকলরা খালো গণ আবাই আবা ঘন ঘন সকলরা কালো গণ আবাই আবা ঘন ঘন মায়েরা আবার বলরাম দাস কলো সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে আমার বলরাম দাস চলো সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে তাদের আনন্দ আর ধরে না তাদের আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে ওরে আনন্দ আর ধরে না রে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না ওই দিকে ঘরে ফিরে যাবে বলে তাদের আনন্দ আর নিতাই আজ ঘরে ফিরে যাবে বলে আনন্দ জানে ঘরে না রে আজ ঘরে ফিরে যাবে বলে আনন্দ জানে ঘরে না রে আনন্দ আর ধরে না রে বলরাম দাস চলো সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে বা বলরাম দাস চলো সঙ্গে বলরাম দাস চলো সঙ্গে সবাই মিলে হাত তুলুন রাধা রানী কি জয় জয়টা কিন্তু জোরে হচ্ছে না শ্যাম সুন্দর কি জয় আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না যারা বলো মদন মোহন কি জয় হো হরিবাসর কি জয় হো সাধু গুরু বৈষ্ণব কি জয় গৌর ভক্তবৃন্দ কি জয় প্রেম সে বড় রাধে 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 আচ্ছা মায়েরা আচ্ছা হাত তুলে সবাই মিলে একবার গান সবাই মিলে কৃষ্ণ কেশব সবাই মিলে একসঙ্গে সবাই মিলে একসঙ্গে হাত তুলুন হাত তুলুন হাত তুলুন একসঙ্গে তালি দিয়ে কৃষ্ণ কেশব কে যে সব দেখি আপনারা কেমন তালি দিতে পারেন কৃষ্ণ একটু রিভাব দাও মাধব মাধব শোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সবাই হাত তুলে সুধা মাখ যে নাম হরি নাম মধু মাখ এই এই যে নাম কিছু
যদি কারো বাড়ি যাওয়ার থাকে একজন একজনকে ডেকে নিয়ে যাবেন না, যাকে ডেকে নিয়ে যাবেন তাকে বলবেন আমি যেদিন মরে যাব সেদিন তোকে ডাকবো, তুই যাবি তো? যদি সেদিন হ্যাঁ বলে তাহলে ডেকে নিয়ে যাবেন। হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হে নাম, হরি নাম মধু মাখা হে নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হে নাম, হরি নাম মধু মাখা হে নাম, নাম নাম। এই নাম জপ হলো আপনারে, এ নাম জপ হলো যপন রে, এই নাম জপ হলো আপনারে। এই হরি উলধ্বনি সবাই মিলে ভক্তি ভরে উলধ্বনি। তারে কৃতয় জন যাবে গো হলো যাপন রে, দূরে যাবে তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে তৃষা প্রেম পাঠাবারে। জপরে 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 রসন, আজ জপরে 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 রসন, জপরে 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 রসন, জপরে 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 রসনা। শোধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম উলধ্বনি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হে নাম, হরি নাম মধু মাখা হে নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হে নাম, হরি নাম মধু মাখা হে নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হে নাম, হরি নাম মধু মাখা হে নাম। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি।